আজকে আমরা সলভ করবো তাহলে এক্সারসাইজ 7.3 এর কোশ্চেন নাম্বার 2 থেকে। কোশ্চেন নাম্বার 1 করানো হয়ে গেছিলো, কোশ্চেন নাম্বার 2 থেকে আজকে আমরা স্টার্ট করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 আগের দিন যেগুলো পড়িয়েছিলাম, কোশ্চেন নাম্বার 1 তোমার অ্যাডিশন ছিল ডেসিমাল নাম্বারের। কোশ্চেন নাম্বার 2 দেখো আছে সাবট্রাকশন। তো অ্যাডিশনগুলো যেভাবে করেছিলাম সাবট্রাকশনগুলো আমরা ঠিক সেভাবেই করব। প্রথমটা দেখো দিয়েছে 5.82 মাইনাস 2.65। আচ্ছা, আমি আগে কপি করে নিই, তারপর তোমাদের একটা একটা করে করাচ্ছি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা দেখো দিয়েছে 15.4 প্লাস 3.015 মাইনাস 14.237। 15.4 প্লাস 3.015 মাইনাস 14.237, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ধরো দেখাচ্ছি, ধরো আমি 6 নম্বরটা, লাস্টেরটা দেখো কী দিয়েছে 6.4 মাইনাস 2.351 মাইনাস 1.45 মাইনাস 0.999, ঠিক আছে। এই তিনটে অঙ্ক করলেই তুমি বুঝে যাবে বাকি অঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি 2 নম্বরটা দেখো কী বলেছে 19.01 মাইনাস কত দিয়েছে 12.234। এই দেখো, তাহলে সবার আগে 1 নম্বরটা সলভ করা যাক। 1 নম্বরটা কী আছে কপি করি, 5.82 মাইনাস 2.65। দেখো, যেরকম তুমি অ্যাডিশন করেছিলে সেরকমই সাবট্রাকশন করবে, ঠিক আছে। ডেসিমাল পয়েন্টের তলায় ডেসিমাল পয়েন্টটা লিখতে হবে, মানে 5.82 ঠিক ডেসিমালের তলায় ডেসিমালের আগে 2 আছে, পরে 65 আছে, ঠিক এইভাবে আমি প্লেস করব, ঠিক আছে। এবার তুমি যেরকম করে নর্মালি সাবট্রাক্ট করে সেরকম করে নর্মালি সাবট্রাক্ট করো। 3.17, তাই তো। কী লিখবে, therefore 5.82 মাইনাস 2.65 ইকুয়াল টু 3.17, এটাই আনসার, ঠিক আছে। আচ্ছা, চলে আসি 3 নম্বরে। 3 নম্বরটা দেখো 15.4 প্লাস 3.015 মাইনাস 14.237। আচ্ছা, এই অঙ্কটায় দেখো তোমার একটা পজিটিভ আছে সাইন, একটা নেগেটিভ সাইন আছে, তাই না। তার মানে আমরা বদমাস রুল তো প্রত্যেকেই পড়েছি। বদমাস রুলে কী হয় না, আগে তোমার অ্যাডিশনের কাজ হবে, তারপর সাবট্রাকশনের কাজ হবে। তো ওই জন্য আমি আগে অ্যাডিশনটা করব, হয়ে গেলে তারপর সাবট্রাকশনটা করবো, কারণ অ্যাকর্ডিং টু বদমাস রুল সবার আগে কী হয়, অ্যাডিশন আর সাবট্রাকশনের মধ্যে অ্যাডিশনটাই আগে হয়, তারপরে সাবট্রাকশনটা হয়। তো সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আগে আমি অ্যাডিশনটা করবো, মানে এই পার্টটা আগে করব, যা আসবে রেজাল্ট তার সঙ্গে এই পার্টটা সাবট্রাক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমি কী করবো, 15.4, ঠিক আছে, এটা এইভাবে করো, এখানে ইকুয়াল টু সাইন দাও, এখানে করো ক্যালকুলেশনটা 15.4, আর ডেসিমালের তলায় ডেসিমাল হবে 3.015, তাহলে 3 হবে এখানে 015। এবার অ্যাড করো। এবার এই ব্ল্যাঙ্ক পজিশনগুলো আমরা 0 লিখতে পারি, কারণ 0 তো লেখা না লেখা একই ব্যাপার। তো অ্যাড করার সুবিধার জন্য 0 লিখতে হবে। 505 0114, আর এটা কী হবে 18, তাহলে 18.415 আমরা এখানে লিখে দেবো 18.415, মাইনাস এটা যেরকম ছিল সেরকম থাকবে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে এখানে করো 18.415 14.237 বাদ দাও, তাহলে আনসার কত হলো 4.178। আমরা এখানে লিখবো কি 4.178, এটাই তোমার আনসার। দেখো ভালো করে বুঝতে পারলে কিনা, বুঝতে পারলে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার আনসার 4.178। আচ্ছা, এই যে পার্টগুলো আমি ক্যালকুলেশন করছি না, এই ক্যালকুলেশনগুলো কিন্তু একটাও কিন্তু রাফে নয়, প্রত্যেকটা তুমি অঙ্কের মধ্যে দেখাবে। এই ক্যালকুলেশনগুলো কিন্তু রাফের মধ্যে নয়, এগুলো অঙ্কের মধ্যেই যেন থাকে। রাফে কিন্তু এই ক্যালকুলেশন করবে না, অঙ্কের মধ্যেই দেখাবে, বুঝতে পারলে। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটাও হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর অঙ্কের পর এবার আমরা চলে আসবে, পরে আছে তোমার 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো কী দিয়েছে 6.4 মাইনাস 2.351 মাইনাস 1.45 মাইনাস 0.999, তাই তো। দেখো এখানে প্রত্যেকটাই তোমার সাবট্রাকশান আছে, তাই না। অ্যাডিশন কিছু নেই বা অন্য কোনো সাইনও নেই, প্রত্যেকটাই সাবট্রাকশান সাইন।
সুতরাং করতে কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে আমি তোমাকে সাজেস্ট করব সবসময় প্রথম যে দুটো নাম্বার সেই দুটো নাম্বার থেকে স্টার্ট করো, ঠিক আছে? এই দুটো নাম্বার সাবট্রাক্ট করো, যা আসবে তার সঙ্গে এই নাম্বারটা মানে পরেরটা সাবট্রাক্ট করবে, যা আসবে তার সঙ্গে এইটা সাবট্রাক্ট করবে। অনেকে কি করে এরকম করে না করে মাঝখান থেকে করে, হয়তো এই দুটো নাম্বার নিল বা হয়তো এই দুটো নাম্বার না নিয়ে প্রথমে হয়তো এই দুটো নাম্বার নিল, সাবট্রাক্ট করলো, তারপরে এইটা করলো, এরকম কিন্তু করতে যাবে না। আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে প্রসেসটা ফলো করো। প্রথমে ফার্স্ট দুটো নাম্বার নাও, সাবট্রাক্ট করো, যা আসবে তার সাথে পরের নাম্বারটা সাবট্রাক্ট করো, যা আসবে তার সঙ্গে লাস্ট নাম্বারটা সাবট্রাক্ট করো, ঠিক সিকোয়েন্স ওয়াইজ, ঠিক আছে? তো প্রথমে যদি এই দুটো নাম্বার নিই তাহলে কী হবে দেখো, ইকুয়াল টু সাইন দাও, ক্যালকুলেশনগুলো সব নিচে হবে অঙ্কের মধ্যে। তো 6.4 আর কি 2.351, তো ডেসিমালের তলায় ডেসিমাল বসবে, 2.351 মাইনাস করো। এবার এই ব্ল্যাঙ্ক জায়গায় তোমাকে 0 দিতে হবে, সাবট্রাক্ট করো। কত হবে? 4.049, 4.049 হয়েছে। এরপরে এগুলো যেরকম যেরকম আছে আমি লিখে দেবো, কিচ্ছু করবো না, যেরকম যেরকম আছে আমি কপি করে দেবো। -1.45 -0.999, বোঝা গেল? দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করব, এবার আমি এই দুটো করব, এই দুটো সাবট্রাক্ট করে আমার এটা এলো, এটার সঙ্গে এইটা করবো, এবার পরের নাম্বারটা যা আসবে তার সঙ্গে এইটা করব। তাহলে এই দুটো করো, কী আছে 4.049 থেকে 1.45, তো ডেসিমালের তলায় ডেসিমাল, ডেসিমালের আগে 1 আছে আর পরে 45 আছে, বসিয়ে দিলাম, মাইনাস করো, ব্ল্যাঙ্ক পজিশনে 0 বসাও, করো এবারে। $2.599, তাই তো? তাহলে এখানে লেখো কত হলো, 2.599 মাইনাস কত রইলো, এটা 0.999 রয়েছে, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে আমি এটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমার আনসারটা বেরিয়ে যাবে। তাহলে কত আছে 2.599 আর 0.999 মাইনাস করো, দেখো 0, এটা 0, 1.600, 1.600, এটাই তোমার আনসার। বুঝতে পারলে? ঠিক পরপর স্টেপ বাই স্টেপ এইভাবেই কিন্তু করতে হবে। হয়েছে? আচ্ছা, এরপরে চলে আসছি আমি এই অঙ্কটাতে। দেখো এটা তো খুব সোজা অঙ্ক, 19.01 থেকে আমাকে বাদ দিতে হবে কি 12.234, তো ডেসিমালের তলায় ডেসিমাল, আগে 12 রয়েছে 12 আর 234, তো 234 বসিয়ে দিলাম, ঠিক আছে? ব্ল্যাঙ্ক স্পেসে একটা 0 দিতে হবে। তাহলে করো সাবট্রাক্ট, নর্মালি যেরকম তুমি সাবট্রাক্ট শিখেছো সেরকম সাবট্রাক্ট করো। আর ডেসিমালের তলায় ডেসিমাল মানে 6.776, এটা 6 কিন্তু, ঠিক আছে? এটাই আনসার। বুঝতে পারলে? সবকটা যে আমি তোমার এই অঙ্কগুলো করলাম, এখানে তুমি দেখো ডেসিমাল পয়েন্টটা প্লেস করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখানে ডেসিমাল পয়েন্টটা ছিল, ঠিক আছে, ঠিক তার তলাতেই যেন ডেসিমাল পয়েন্টটা বসে। যদি শিফট করে যায় কোনো দিকে, বাঁ দিকে বা ডান দিকে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক যেখানে ডেসিমাল পয়েন্টটা আছে সেই ডেসিমাল পয়েন্টের তলাতেই কিন্তু ডেসিমাল পয়েন্টটা বসবে। ঠিক ডেসিমাল পয়েন্টের তলাতেই ডেসিমাল পয়েন্ট, ডেসিমাল পয়েন্টের তলাতেই তোমার ডেসিমাল পয়েন্ট আসবে, ডেসিমাল পয়েন্টের তলাতেই তোমার ডেসিমাল পয়েন্টে দিতে হবে। বুঝতে পারলে? নাহলেই কিন্তু ভুল হয়ে যাবে। বোঝা গেল? সে অ্যাডিশন হোক বা সাবট্রাকশন হোক, একই নিয়ম। তাহলে 2 এর অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো কীভাবে সাবট্রাক্টগুলো করবো। এরপরে চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে, হোয়াট নাম্বার অ্যাডেড টু 0.756 গিভস 1, মানে 0.756-এর সঙ্গে তুমি কোন নাম্বার অ্যাড করলে তবে সেটা 1 আসবে। কোশ্চেন হচ্ছে এইটা, 0.756-এর সঙ্গে কোন নাম্বার অ্যাড করলে তুমি আনসার পাবে 1, এটা হচ্ছে আনসার। তার মানে কি তোমাকে 1 থেকে বাদ দিতে হবে এই নাম্বারটা, তাহলেই তুমি বুঝতে পারবে যে কী নাম্বার অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমরা 1 থেকে বাদ দেবো, তাহলে কী লিখবো, দেয়ারফর এইভাবে লেখো, রিকোয়ার্ড নাম্বার 1 মাইনাস 0.756, ঠিক আছে? এবার সাইডে করো এটা, 1 মানে কি লিখবে 1.000,
কারণ 1কে তুমি 1.000 লিখতেই পারো, ডেসিমালের পরে যদি সবগুলো জিরোই থাকে আর কোনো ডিজিট যদি না থাকে তাহলে সেই জিরোর কোনো ভ্যালু নেই, আমরা জানি। 1 যা এটাও তাই। এবার 0.756, তো ডেসিমালের তলায় ডেসিমাল লিখবে, আগে জিরো আছে আর 756 বসিয়ে দাও। এবার আমি 1-এর পরে 3টে জিরো কেন দিলাম, কারণ যেহেতু এই নাম্বারটাতে ডেসিমালের পরে 3টে ডিজিট আছে, ওই জন্য। এখানে যদি 5টা ডিজিট থাকতো আর এখানে আমি আরও 2টো জিরো এক্সট্রা করে দিতাম, 5টা জিরো করে দিতাম। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এবার সাবট্রাক্ট করো যেরকম করে করে। মানে কত হবে? 0.244, মানে এই নাম্বারটাই তোমাকে অ্যাড করতে হবে 0.756-এর সঙ্গে, তাহলেই তুমি 1 পাবে। তো আনসার কি লিখবে? 0.244 শুড বি অ্যাডেড, এটাই আনসার। ঠিক আছে? আচ্ছা, চলে আসি লাস্ট কোশ্চেন নাম্বার 4, 7.3 এর লাস্ট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো। বাই হাউ মাচ শুড 17.45 বি ডিক্রিজড টু গেট 7.9702? বলছে 17.45 এই নাম্বারটাকে তুমি কতটা কমালে, কতটা ডিক্রিজ করলে তবে সেটা 7.9702 আসবে। আরেকবার ভালো করে শোনো কোশ্চেনটা। বলেছে একটা নাম্বার আছে 17.45, সেই নাম্বারটাকে তুমি কতটা কমালে, কতটা ডিক্রিজ করলে সেটা আলটিমেট 7.9702 হবে। তার মানে কি, তোমাকে এইটা থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে যে কতটা ডিক্রিজ করবে। তুমি একটা সিম্পল কোশ্চেন ভাবো, আমি এর ওপর বেস করেই একটা কোশ্চেন তোমাকে বলছি। আমি তোমাকে বললাম যে একটা নাম্বার 16 আছে, সেই নাম্বারটাকে তুমি কতটা ডিক্রিজ করলে সেটা 2 হবে। কি বললাম? যে এটা একটা এক্সাম্পল হিসেবে নাও, ঠিক আছে? বললাম যে 16 একটা নাম্বার তোমার কাছে আছে, তুমি 16 নাম্বারটাকে কতটা ডিক্রিজ করলে সেটা আলটিমেট 2 হবে। তো তুমি কি করবে? 16 থেকে 2 বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে কত আসবে? 16 থেকে 2 বাদ দিলে 14 আসবে। তার মানে কি, তোমাকে 14 ডিক্রিজ করতে হবে তবেই নাম্বারটা 2 আসবে। তো সিমিলারলি তুমি এখানেও তাহলে সাবট্রাক্ট করবে। বোঝা গেল কোশ্চেনটা? তাহলে বাদ দাও, 17.45 থেকে তোমাকে বাদ দিতে হবে কি, এই 7.9702 এই নাম্বারটা। তো ডেসিমালের তলায় ডেসিমালের আগে 7 আছে, 9702, এটা ডেসিমালের পরে 9702 মাইনাস করো, এগুলোকে জিরো বসিয়ে দাও। ঠিক আছে, দেখো কত আসে সাবট্রাক্ট করলে। $9.4798, দেখে নাও ভালো করে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? দেয়ারফোর কতটা ডিক্রিজ করতে হবে? আমি কি লিখবো? দেয়ারফোর 9.4798 আনসার, তাই তো? তাহলে কোশ্চেন করেছে হাউ মাচ শুড 17.45 বি ডিক্রিজড টু গেট 7.9702। দেয়ারফোর আমি আনসার লিখবো 17.45 should be decreased by 9.4798 to get 7.9702। মানে এই নাম্বারটাকে তুমি, এই যে আনসার যেটা এসছে 9.4798, এটা যদি ডিক্রিজ করো তাহলে এইটা পাবে। বুঝতে পারলে? হয়ে গেল। তাহলে 7.3 শেষ, তাই তো? এরপর আমরা চলে আসবো নেক্সট 7.4-এ। দেখো 7.4 এক্সারসাইজ কি আছে। তাহলে এক্সারসাইজ 7.4, তাহলে 7.4 এক্সারসাইজের আমরা শুরু করছি 1 নাম্বার অঙ্ক। দেখো 7.4 এক্সারসাইজটা মেনলি আছে তোমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এর উপর বেস করে। তো প্রথমটা দিয়েছে মাল্টিপ্লিকেশন, নাম্বার 1 প্রথমে দিয়েছে দেখো 3.7 × 4.5। ঠিক আছে, আগে আমি কপি করে নিই, তারপর তোমাদের করাচ্ছি একটা একটা করে। তারপর ধরো 4 নাম্বারটা দিয়েছে 0.79 × 32.4। ঠিক আছে, তারপরে ধরো আরেকটা করাবো 6 নাম্বারটা দেখো ধরো দিয়েছে 9.01 × 2.5 × 1.6। এই 3টে করলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, কীভাবে অঙ্কগুলো হচ্ছে 3টে করলেই বুঝে যাবে। তাহলে প্রথম অঙ্কটা দেখাচ্ছি। দেখো এখানে আমরা বেসিক্যালি কী করব,
ডেসিমাল নাম্বার থেকে ফ্র্যাকশনে কনভার্ট করবো, ফ্র্যাকশনে কনভার্ট করে অঙ্কগুলো করবো। ঠিক আছে, মাল্টিপ্লাই যেহেতু দিয়েছে আগে ফ্র্যাকশনে কনভার্ট করবো তারপরে করবো। এবার ডেসিমাল থেকে ফ্র্যাকশন কী করে করে তোমরা সবাই জানো। প্রথমে কী করতে হয়, উইদাউট ডেসিমাল নাম্বারটাকে লিখতে হয়, মানে 3.7টা উইদাউট ডেসিমাল করলে কি 37 হয়, সেটা নিউমারেটরে লিখতে হয়। তারপরে ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে একটা ডিজিট মানে একটা জিরো, তাই তো এখানেও তাই 4.5 উইদাউট ডেসিমাল 45 হবে। এবার ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে একটা ডিজিট মানে একটা জিরো, মানে ডেসিমালের ডান দিকে যতগুলো ডিজিট থাকবে আমরা ততগুলো জিরো এখানে বসিয়ে দেবো ডিনোমিনেটারে, এটাই নিয়ম, এটা জানো তাই তো। তো সেটা আমি অ্যাপ্লাই করলাম। এবার নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর গুণ হবে, ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর গুণ হবে, তাহলে 10 10 আর কত হবে 100, আর 37 আর 45 গুণ করে দেখতে হবে কত আছে, তাই তো। তা রাফে গুণ করো 37 আর 45কে, তাহলেই পাবে 37 আর 45 মাল্টিপ্লাই করে দেখতে হবে কত আসছে, তো করো। ওয়ান 1665, তাই তো, তাহলে কত এলো 1665। ঠিক আছে, এবারে কি করতে হবে, এবারে তোমাকে দেখতে হবে যে নিচে কতগুলো জিরো রয়েছে, যতগুলো জিরো রয়েছে তুমি রাইট সাইড থেকে ততগুলো ডিজিট আগে ডেসিমাল বসাবে, মানে ফ্র্যাকশন থেকে আমি ডেসিমালে কনভার্ট করবো, এটাই তো রুল ছিল না, জানো আশা করি রুলটা, যে ডিনোমিনেটরে যতগুলো জিরো থাকবে আমি রাইট সাইড থেকে নিউমিনেটরে ঠিক ততগুলোই ডিজিট আগে ডেসিমালটাকে বসাবো, কাউন্টিং ফ্রম ইউর রাইট সাইড, ডান দিক থেকে। তো নিচে দুটো জিরো রয়েছে, তো ডান দিক থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল বসবে, যেহেতু নিচে দুটো জিরো আছে তাহলে একটা দুটো মানে এই 6-এর আগে বসবে, তার মানে এই হবে, দেখো দুটো ডিজিট আগেই বসেছে ডেসিমালটা, তাই না। তাহলে আনসার হলো কি 16.65। তো এটা একটা মেথড, এইভাবে তুমি মাল্টিপ্লাই করতে পারো। ঠিক আছে, দুটো প্রসেস রয়েছে মাল্টিপ্লাই করার, আমি দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি। স্কুলে যে প্রসেসটা তোমাদের বলবে সেই প্রসেসটাতেই করবে। ঠিক আছে, তো এটা একটা প্রসেস, এইভাবে করতে পারো। আরেকটা কি প্রসেস রয়েছে, আরেকটা প্রসেস হচ্ছে তুমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করবে, যেরকম ডাইরেক্ট আমরা অ্যাডিশন সাবট্রাকশন শিখলাম সেরকম ডাইরেক্ট মাল্টিপ্লাই করবে। ঠিক ডেসিমালের তলায় ডেসিমালের প্লট করবে, নাম্বারটা লিখবে, ডেসিমালের তলায় যেন ডেসিমাল পয়েন্টটা থাকে। এবার তুমি নর্মালি মাল্টিপ্লাই করো, যেরকম করে মাল্টিপ্লাই করো, ভাবো যে ডেসিমাল পয়েন্টটা নেই, অ্যাজিউম করো যে ডেসিমাল পয়েন্টটা নেই, যে ডেসিমাল পয়েন্টটা না থাকলে তুমি যেরকম মাল্টিপ্লাই করো সেরকম মাল্টিপ্লাই করবে, করো। 5 7 35, ক্যারি 3, 5 3 15, 3 18, ক্রস 4 7 28, ক্যারি 2, 4 3 12, 12 2 14, অ্যাড করো, কত হলো 1665। এবার তোমাকে ডেসিমাল পুট করতে হবে, এই আনসারে ফাইনাল আনসারে আমাকে ডেসিমাল পুট করতে হবে। কী করে ডেসিমাল পুট করবো, তুমি কাউন্ট করো, রাইট সাইড থেকে কাউন্ট করো কতগুলো ডিজিট আগে ডেসিমাল আছে। তুমি দেখছো এই ফার্স্ট নাম্বারটা রাইট সাইড থেকে একটা ডিজিট আগে ডেসিমাল আছে, মানে 7-এর আগে ঠিক একটা ডিজিট আগে ডেসিমাল আছে। এই নাম্বারটারও তাই, ঠিক একটা ডিজিট আগে ডেসিমাল আছে। তাহলে এই নাম্বারটা ঠিক একটা ডিজিট আগে ডেসিমাল আছে রাইট সাইড থেকে, এই নাম্বারটারও ঠিক একটা ডিজিট আগে ডেসিমাল আছে রাইট সাইড থেকে। তাহলে টোটাল কটা ডিজিট আগে হলো, দুটো ডিজিট আগে হলো, এর একটা আগে এর একটা আগে। রাইট সাইড থেকে তুমি যদি কাউন্ট করো, ডান দিক থেকে যদি তুমি কাউন্ট করো, তাহলে এই 3.7 নাম্বারটারও ঠিক 7-এর আগেই ডেসিমাল আছে, মানে একটা ডিজিট আগে আছে। 4.5-এরও ঠিক 5-এর আগেই আছে, মানে একটা ডিজিট আগে আছে। তা টোটাল সব মিলিয়ে কটা ডিজিট আগে হলো, দুটো ডিজিট আগে হলো। তাহলে রাইট সাইডেও তুমি কি অ্যান্সারের রাইট সাইড থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল বসাও, একটা দুটো, এই কোথায় গেলো 16.65, মানে আনসার তোমার কত হলো 16.65। বুঝতে পারো, দেখো তোমার আনসার সেমই আসবে, বুঝতে পারলে। তো দুটো প্রসেসে তুমি করতে পারো যেটা ইচ্ছে, তবে আমার যা মনে হয় স্কুলে তোমাদের এই প্রসেসটাই বলবে করতে, দেখে নেবে স্কুলে কী প্রসেস করতে বলে সেই অনুযায়ী করবে। ঠিক আছে, আচ্ছা আমি দুটো প্রসেসই দেখিয়ে দিলাম। এরপরে চলে আসছি পরের অঙ্কটা, 0.79 32.4। দেখো তাহলে করো, 32.4 আর 0.79, 0.79 এই। ঠিক আছে, এবারে তোমাকে এখানে জিরো একটা বসিয়ে নিতে হবে যেহেতু স্পেস রয়েছে। এবার তাহলে 9 দিয়ে প্রথমে 0, তারপর 9 দিয়ে, যেরকম করে নর্মালি মাল্টিপ্লাই করো তুমি সেরকম করে করো। 9 4 36, ক্যারি 3, 9 2 18, 18 3 21, ক্যারি 2, 9 3 27, 27 2 29। ঠিক আছে, ক্রস করলাম, 7 0 0, 7 4 28, ক্যারি 2, 7 2 14, 14 2 16, ক্যারি 1, 7 3 21, 21 আর 1 আর 22। ঠিক আছে, এরপরে ক্রস করলাম, এখানে ক্রস এখানে ক্রস, জিরো দিয়ে করবে, তো জিরো দিয়ে করলে সবগুলো 0 0 0 0, 0 4 0 0 2 0 0 3 0। এবার অ্যাড করো 0 6 8 1 9, 9 6 15, ক্যারি 1, 2 2 4, 4 1 5, তারপরে 2।
তাহলে 255,960। এবারে ডেসিমাল পুট করো, ডেসিমাল পুট করলে তোমার ডান দিক থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল, এখানেও ডান দিক থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল, টোটাল 4টে হলো। তাহলে 1 2 3 4টে ঠিক এখানে বসে যাবে। আমাকে ডেসিমালটা ফাইনাল আনসারে কিন্তু পুট করতেই হবে, এটা অনেকে ভুল করে, মাল্টিপ্লাই করার পর ডেসিমালটাকে পুট করে না, সেটা কিন্তু পুট করতে হবে। তুমি দেখো যদি কাউন্ট করো, এই নাম্বারটারও রাইট সাইড থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল, এই নাম্বারটারও রাইট সাইড থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল, তার টোটাল কটা ডিজিট আগে হলো, সব মিলিয়ে 4টে হলো। তো তুমি ফাইনাল আনসারে 4টে ডিজিট আগে ডেসিমাল বসিয়ে দাও, 1 2 3 4টে, ডান দিক থেকে কাউন্ট করে বসাবে সবসময়, রাইট সাইড থেকে কাউন্ট করে, ঠিক আছে? হলো, তাহলে এটাও আমাদের হয়ে গেল। নেক্সট চলে আসছি পরেরটাতে। দেখো নেক্সট এটাতে কী আছে, এখানে দেখো 3টে দেওয়া আছে, তাই না? তো 3টে দেওয়া থাকলে তুমি কী করবে, প্রথমে দুটো করো, যা আসবে তার সঙ্গে 3 নাম্বারটা করবে। তাহলে ইকুয়াল টু দাও, তাহলে ফার্স্টে আমি এই দুটো করছি 9.01 আর 2.5, এই দুটো করছি। তাহলে এটা তোমাকে অন্য প্রসেসে দেখাচ্ছি, এই যে ফ্র্যাকশন প্রসেসে করলাম এই প্রসেসটাই দেখাচ্ছি, ঠিক আছে? তুমি চাইলে কিন্তু এই যেরকমভাবে আরেকটা প্রসেস দেখালাম ওরকমভাবেও করতে পারো, স্কুলে যেটা বলবে সেটা করবে। তো এটাকে আমি ফ্র্যাকশন করে নিই ফার্স্টে। তো উইদাউট ডেসিমাল নাম্বারটাকে ফার্স্টে নিউমারেটরে লিখে ফেলো, তারপরে কি ডেসিমালটার জন্য 1, ডেসিমালের রাইট সাইডে দুখানা ডিজিট মানে দুটো জিরো, ইন্টু উইদাউট ডেসিমাল নাম্বারটা লিখলাম, ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে একটা ডিজিট মানে একটা জিরো, এটাও তাই, উইদাউট ডেসিমাল নাম্বারটা লিখলাম, ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে একটাই ডিজিট মানে একটা জিরো, হলো। এবার তুমি নিউমারেটরগুলো গুণ করো, 901, 25 আর 16, আর নিচে কী আছে 100 ইন্টু 10 ইন্টু 10, তাহলে নিচে কী আসবে, কী হবে, কটা জিরো আছে, 2 3 4টে জিরো, তাহলে 1 2 3 4টে গুণ করলে তোমার এটাই আসবে, তাই তো? বুঝতে পারলে? এরপর আমরা উপরেরটা গুণ করবো, 901 ইন্টু 25 ইন্টু 16, তাহলে আগে 25 ইন্টু 16 গুণ করি, তার সঙ্গে 901 গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো কত আসছে। তো 25 ইন্টু 16টা তুমি রাফে গুণ করবে, রাফে গুণ করো, $400, তাহলে কত হলো 901 ইন্টু 400, তাই তো? আচ্ছা, এবার 901 ইন্টু 400 এসছে, এবার তুমি 901 ইন্টু 400 মাল্টিপ্লাই করে দেখবো কত আসছে, দিয়ে এখানে লিখে দেবো। এবার 901 ইন্টু 400 করো, তা 0 দিয়ে করো, 01 0 0 0 0 0 9 0 কাটলে 01 0 0 0 0 0 0 9 0, এবার 4 দিয়ে করো, 4 1 4, তাই তো? 4 0 0 4 9 36 করো, 0 0 এটা 4 আসবে, 0 6 3 360 400, তাই আসছে। তাহলে এখানে দেখো 360 400, তাই তো? এবার জিরোগুলো কাটো, দুটো জিরো কেটে গেল, তাহলে কী পড়ে থাকবে 3604/100। এবার ফ্র্যাকশন থেকে ডেসিমাল করতে হবে, কাউন্ট করো কতগুলো জিরো আছে, দুটো জিরো আছে, রাইট সাইড থেকে দুটো জিরো আগে ডেসিমাল হবে, তাহলে জিরোর আগে হয়ে যাবে, মানে 36.04। এটাই তো নিয়ম, যতগুলো জিরো থাকবে রাইট সাইড থেকে নিউমারেটরে ঠিক ততগুলোই ডিজিট আগে ডেসিমাল বসবে। তো যেহেতু দুটো জিরো আছে, তো রাইট সাইড থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল হবে, 4 আর 0, মানে ঠিক 0-র আগে হবে, 0-র আগে হবে। বুঝতে পারলে? এটাই আনসার, 36.04। বুঝতে পারলে? তাহলে এগুলো হয়ে গেল, ঠিক আছে? গুড ইভিনিং স্টুডেন্টস, আমরা ডেসিমালসের লাস্ট এক্সারসাইজ 7.4 স্টার্ট করেছিলাম। 7.4-এ তোমার টোটাল 5টা সাম রয়েছে, তার মধ্যে 1 পার্টের সামগুলো আমরা করেছিলাম। আজকে আমরা 2 থেকে স্টার্ট করব। দেখো এই যে ডেসিমাল যে 7.4 এক্সারসাইজটা, এটা বেসিক্যালি তোমার মাল্টিপ্লিকেশন আর ডিভিশন রয়েছে। তার মধ্যে ফার্স্ট পার্টটা ছিল মাল্টিপ্লিকেশন, যেটা অলরেডি আগের দিন করা হয়ে গেছে, ঠিক আছে? 7.4-এর ফার্স্ট পার্টটা হয়ে গেছিলো আমাদের। আজকে আমরা সেকেন্ড থেকে স্টার্ট করব, মানে তোমার 2 নম্বর থেকে স্টার্ট করব, ঠিক আছে? দেখো 2 নম্বরের প্রথমটা কি দিয়েছে, ফার্স্ট অঙ্কটা দিয়েছে 70.756 ডিভিশন 4, ঠিক আছে? দেখো এই যে ডিভিশন করার দুটো প্রসেস রয়েছে, আমি তোমাকে দুটো প্রসেস দেখাচ্ছি, ভালো করে বুঝবে, ঠিক আছে? দিয়ে তোমাদের স্কুলে দেখবে কোন প্রসেসটা করায়, সেই প্রসেসটাই ফলো করবে, ঠিক আছে? দুটো প্রসেস রয়েছে, দুটো প্রসেসই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে প্রসেসটা, সেটা হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রসেস, যেরকম তুমি ডিভাইড করো, যেরকমভাবে ডিভাইড করো নর্মালি সেরকমভাবেই ডিভাইড করবে, এটা নর্মাল প্রসেস। ফার্স্টে এটা দেখে নাও, ঠিক আছে? যেরকম করে ডিভাইড করো সেরকমই ডিভাইড করবে। তো ফার্স্টে কী হবে, 4 1s are 4, তাই তো? মাইনাস করবে 3, জিরোটা নামবে। তারপর কী হবে, 4 7s are 28, মাইনাস করবে 2টা নামবে।
ঠিক আছে, এবার জিরোর পরে তুমি কি 7 নেবে, 7টা এখানে নামাবে। এবার জিরোর পরে তুমি যেই 7টা নিতে যাবে মাঝখানে তোমার ডেসিমাল আসছে, তখন ডেসিমালটা তোমাকে এখানে উঠিয়ে দিতে হবে। এই জায়গাটা কিন্তু ভেরি কেয়ারফুল। প্রথমে 4 1 4 করলে রিমাইন্ডার 3, এই জিরোটা নামলো, তাই তো 4 7 28, রিমাইন্ডার 2। এবার জিরোর পরে তুমি 7টা ডেফিনেটলি এইখানে নামাবে। এবার 7টা নামাতে গেলে তোমার জিরো থেকে তুমি 7 যাচ্ছ, তো তার আগে তোমার ডেসিমাল আসছে, তো ডেসিমালটাকে এখানে পুট করবে, করে তারপর 7টা নামাবে। মানে এইখানটাতেই কিন্তু ভুল হয়, বুঝতে পারলে? ডেসিমালটাকে তুলবে, তুলে 7টা নামাবে। তাই 27, তাহলে কত হবে? 4 6 24, রিমাইন্ডার 3, এরপরে 5 আছে, 5টা নামবে, তাহলে 4 8 32, রিমাইন্ডার 3, 6টা নামবে, 4 9 36, তোমার রিমাইন্ডার 0 হয়ে গেল। ডিভিশন কমপ্লিট। তাহলে আমরা কি লিখবো আনসার? যে 70.756 ডিভিশন 4, এটা ইকুয়াল টু হবে 17.689, এটাই আনসার। ক্লিয়ার? আচ্ছা, এর আরেকটা প্রসেস কি হতে পারে দেখাচ্ছি। এটা তো ফার্স্ট প্রসেসটা গেল। অর তুমি এইটাও করতে পারো, দেখে নেবে স্কুলে কি করায়। ঠিক আছে, অঙ্কটা কি ছিল? 70.756 ডিভিশন 4। দেখো এখানে আমি যে প্রসেসটা ইউজ করব সেটা হচ্ছে ডেসিমাল থেকে আগে এটাকে ফ্র্যাকশন করব, ফ্র্যাকশন করে তারপরে করব। তো দেখবে লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে একটা ডেসিমাল থেকে ফ্র্যাকশন কি করে করতে হয়। আমি আবার রিপিট করছি, প্রথমে তোমাকে উইদাউট ডেসিমাল নাম্বারটা লিখে নিতে হবে। অ্যাজিউম করো যে ডেসিমালটা নেই আমার, তো ডেসিমালটা না থাকলে নাম্বারটা কি দাঁড়ায়? 70756, সেটা আমি নিউমারেটরে লিখে নেব। প্রথমে আমি অ্যাজিউম করবো যে আমার ডেসিমালটা নেই, তো ডেসিমালটা না থাকলে নাম্বারটা কি দাঁড়ায়? 70756, নিউমারেটরে লিখে নেব। তলায় কি লিখবো? ডিনোমিনেটরে ডেসিমালটার জন্য 1 হবে, এই ডেসিমালের জন্য 1 হবে। ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ঠিক ততগুলো জিরো। ডেসিমালের রাইট সাইডে 3টে ডিজিট মানে 3টে জিরো। ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ঠিক ততগুলো জিরো। ডেসিমালের রাইট সাইডে 3টে ডিজিট মানে 3টে জিরো। এটা হচ্ছে আমার ডেসিমাল থেকে ফ্র্যাকশন করার নিয়ম। এটা তুমি জানো, আমি আরেকবার বলে দিলাম। ডিভিশন 4, ক্লিয়ার? আচ্ছা, এবার এই প্রসেসটা সবাই জানো। এই 4টাকে আমি লিখতে পারি 4/1, কারণ তলায় ডিনোমিনেটর 1 লেখা না লেখা একই ব্যাপার, লিখতেই পারি। এবার আমি কি করব? ডাইরেক্ট আমি ডিভাইড করতে পারবো না, আমাকে ডেসিমাল থেকে প্রথমে তো এই ডিভাইড থেকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। ডাইরেক্ট ডিভাইড করা যায় না, ডিভিশন থেকে ফার্স্টে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে তারপরে করব। যেই ডিভিশন থেকে তুমি মাল্টিপ্লাই করবে তোমার এটা দেখবে উল্টে যাবে, 4/1টা 1/4 হয়ে যাবে। বুঝতে পারলে? এটা রুল। যখনই তুমি ডিভাইড থাকবে তুমি ডাইরেক্ট ডিভাইড করতে পারবে না, তোমাকে ডিভিশন থেকে আগে মাল্টিপ্লাইতে কনভার্ট করতে হবে, কনভার্ট করে তারপরে করবে। তো যেই তুমি ডিভিশন থেকে মাল্টিপ্লাইতে কনভার্ট করবে তোমার ডিভিশনের পরে যে ফ্র্যাকশনটা রয়েছে সেই ফ্র্যাকশনটা কিন্তু উল্টে যাবে, মানে 4 চলে আসবে নিচে, 1 চলে আসবে ওপরে, উল্টে যাবে। বোঝা গেল জিনিসটা? ঠিক ডেসিমাল তোমার ডিভিশনের পরের ফ্র্যাকশনটা। ঠিক আছে, এবার তুমি নর্মাল যেরকম করে মাল্টিপ্লাই করো সেরকম করে মাল্টিপ্লাই করবে। তাহলে 70756 ইন্টু 1 কত হবে? 70756 ইন্টু 1, তাই তো? আচ্ছা, এবার দেখো এটাকে রিডিউস করা যায় কিনা। যদি রিডিউস করা যায় তাহলে রিডিউস করবে। দেখো 4 দিয়ে এটা রিডিউস করা যায় কিনা, আমি চেষ্টা করছি 4 দিয়ে রিডিউস করার। তাহলে 4 দিয়ে যদি তুমি রিডিউস করো তাহলে 4 1 4, আর এটাকে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? রাফে ডিভাইড করে দেখে নাও কত আসছে ডিভাইড করলে। 70756 4 দিয়ে করো। দেখো 4 দিয়ে যদি ডিভাইড করি 4 1 4 30, 4 7 28, 2 7টা নামবে, 4 6 24, 3 5টা নামবে, তারপর কত? 4 8 32, তারপর রিমাইন্ডার কত হবে? 3, এই 6টা নামবে, তারপর 4 9 36, রিমাইন্ডার 0, মানে কোশ্চেন কত হলো? 17689। তাহলে 4 দিয়ে রিডিউস করলে এটা কত আসবে? 17689। 17689 উপরে পড়ে থাকবে আর নিচে পড়ে থাকবে কত? 1000000। ঠিক আছে, এবারে দেখবে এটাও তোমাকে শিখেছিলাম যে যখন এটা ফ্র্যাকশন থাকবে, ফ্র্যাকশন থেকে কী করে ডেসিমাল করতে হয় সেটাও শিখিয়েছিলাম। কী করে একটা ফ্র্যাকশন থেকে আমি ডেসিমাল করব। তোমাকে জিরোগুলো কাউন্ট করতে হবে, কতগুলো জিরো আছে। যতগুলো জিরো আছে নিউমারেটরে রাইট সাইড থেকে ঠিক ততগুলো ডিজিট আগে ডেসিমাল হবে। তো তোমার 3টে জিরো আছে, তাহলে রাইট সাইড থেকে তুমি 3টে ডিজিট আগে ডেসিমাল বসাবে। 3টে ডিজিট মানে কি? 9 8 6, মানে 6-এর ঠিক আগে হবে। তার মানে কি? এই 6-এর আগে বসিয়ে দিলাম, মানে আনসার হলো তোমার কত? 17.689। তার মানে তুমি কতগুলো জিরো আছে ডিনোমিনেটরে গুনবে, যতগুলো জিরো আছে রাইট সাইড থেকে ঠিক ততগুলো ডিজিট আগে নিউমারেটরে ডেসিমাল হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো তোমার আনসার মিলে গেল। এটাও 17.689, এটাও দেখো তোমার এই প্রসেসও 17.689। তা দুটো তোমাকে প্রসেস দেখালাম, তোমার যেটা ইচ্ছে সেই প্রসেস তুমি করতে পারো। দেখবে স্কুলে কি করাচ্ছে, স্কুলের ওপর ডিপেন্ড করছে যে তুমি কোন প্রসেসটা করবে। স্কুলে যে প্রসেসটা বলবে সেই প্রসেসটাই করবে। তবে আমার যা অ্যাজাম্পশন, দেখবে স্কুলে তোমাদের এই প্রসেসটাই করতে বলবে। ঠিক আছে, দেখে নেবে কি করতে বলে।
চলে আসছি পরের অঙ্কটাতে। দেখো 1 নম্বরটা হলো, ঠিক আছে, আমি দুটো প্রসেস দেখিয়ে দিলাম, যেটা ইচ্ছে করবে। চলে আসি 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা আমি দেখাবো। 4 নম্বরটা কি দিয়েছে? 8.64 ডিভিশন 3.6। ঠিক আছে, দেখো যদি নর্মাল প্রসেস করি, তাহলে নর্মাল প্রসেস যদি করো তাহলে 8.64কে তুমি 3.6 দিয়ে ডিভাইড করবে। তাহলে এবার তোমাকে কি করতে হবে? 3.6 এর টেবিল দেখতে হবে, কোথায় গিয়ে আমি কি পাচ্ছি। তা 3.6কে 1 দিয়ে গুণ করলে তুমি 3.6 পাও, 3.6কে 2 দিয়ে যদি গুণ করো 7.2 পাও, 3.6কে যদি 3 দিয়ে গুণ করো 10.8 পাও। এবার তোমার দেখো এখানে কত আছে? 8.6 প্রথমটা, তাহলে 8.6 এর থেকে কম নিতে হবে। 8.6 এর থেকে কম তোমার একমাত্র 2 দিয়ে করলে 7.2 আসছে, 3 দিয়ে করলে বেড়ে যাবে, 10.8 হয়ে যাবে। তার মানে আমি 3 দিয়ে করতে পারবো না, এটাই তো ডিভিশনের রুল, তাই না? 7.2 হবে, ডেসিমাল 4 আসবে, 1 আসবে। কথাটা বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা এবার 3.6কে 2 দিয়ে করলে তোমার কত আসছে? 7.2 আসছে। তুমি কত পেয়েছো? 1.4 পাবে। তুমি 1.4 পাবে, তাই না? কিন্তু পয়েন্ট তো তুমি মাইনাস করলে তো 1.4ই আসে, কিন্তু পয়েন্ট তুমি যদি এখানে 1.4 আসবে, তাই আসবে, তাই তো? আচ্ছা এই পরের 4টা এখানে নেমে যাবে, 4 এখানে নেমে যাবে, বুঝতে পারলে? এখানে 4টা তুমি নামিয়ে দেবে। এবারে তোমাকে 3.6 দিয়ে দেখবে কি মাল্টিপ্লাই করলে তোমার 1.44 আসে। তুমি দেখবে 3.6কে যখন তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করো কত আসছে? 14.4, তাই তো? 3.6কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তোমার 14.4 আসছে, কিন্তু এখানে দেখো তোমার কত আছে? 1.44 আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি যদি 4 দিয়ে করো তোমার এখানে কি 14.4 চলে আসছে 4 দিয়ে করলে পরে, তাই তো? কিন্তু আমার চাই 1.44, তাহলে আমি কি করব? দেখো এখানে তোমাকে বুঝতে হবে জিনিসটা, যে আমার 3.6 আছে এখানে, তাই না? তাহলে আমরা কি দেখলাম? যদি আমি 3.6কে 4 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসে? 14.4 আছে, কিন্তু এখানে তো 1.44 আছে, তাহলে আমাদের প্রবলেম হচ্ছে করতে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তুমি নিয়মটা দেখো, নিয়মটা হচ্ছে তুমি যখনই 3.6কে 2 দিয়ে গুণ করলে 7.2 এলো, তো মাল্টিপ্লাই একে যখন সাবট্রাক্ট করবে 1.4 আসছে। এই ডেসিমালটা এখানে বসানো যাবে না, ডেসিমালটা এখানে বসালেই গন্ডগোল হবে। তুমি নর্মালি যেরকম বিয়োগ করো 6 থেকে 2 বাদ দিলে 4 হবে, 8 থেকে 7 বাদ দিলে 1 হবে, করলে এই ডেসিমালটা তো এখানে হওয়া উচিত, কিন্তু ডেসিমালটা এখানে হবে না। ডেসিমালটা চলে যাবে তোমার কোথায়? ওপরে। তুমি নিচে না বসিয়ে সোজা বসাবে কোথায়? ওপরে। কথাটা বুঝতে পারলে? নালেই তুমি মেলাতে পারবে না। যখনই তুমি ডেসিমালটাকে নিচে বসাবে তোমার 1.44 চলে আসছে, কিন্তু তুমি তো যখনই 3.6কে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে তবে তোমার 14.4 আসবে, 1.44 আসবে না। তার মানে তোমাকে ডেসিমাল কিন্তু নিচে বসানো যাবে না, তুমি জাস্ট নিচে সাবট্রাক্টটা করবে। ডেসিমালটা নিচে হওয়া উচিত ছিল, এটা চলে যাবে তোমার সোজা কোশেন্ট পজিশনে। হলো? আচ্ছা এবার তুমি দেখবে তোমার এখানে তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 144 দাঁড়াচ্ছে। তাহলে 144 কখন আসবে? তুমি যদি 36কে 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলেই 144 আসবে। তাহলে তোমাকে এখানে 3.6কে রিড করতে হবে অ্যাজ 36, নট 3.6। 3.6কে রিড করতে হবে অ্যাজ 36, 3.6 নয়। যেই তুমি এখানে 4 বসাবে তাহলে 36-এর সঙ্গে 4 মাল্টিপ্লাই হলে তোমার কত আসবে? 144 আসবে, তোমার রিমাইন্ডার 0 চলে আসবে। কথাটা বুঝতে পারো? তার আনসার কত হলো? 2.4। তা তুমি কি লিখবে? দেয়ারফোর 8.64 ডিভিশন 3.6 ইকুয়াল টু 2.4। কথাটা বুঝতে পারলে? এখানে কিন্তু বুঝতে হবে, একটু ট্রিকি অঙ্ক এটা। ডেসিমালটা এখানে না হয়ে সোজা চলে যাবে তোমার ওপরে, একদম 2 এর পরে। এবারে তুমি 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তখন একে 3.6 না করে রিড করবে 36। 36কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 144, দেখো এখানে 144ই আছে, 144 বসিয়ে দেবে, রিমাইন্ডার 0। তাহলে তোমার আনসার কথা হলো 2.4। এবার এটাই তুমি যদি আরেকটা প্রসেস যেটা বললাম সেই প্রসেসে করো তাহলে কীরকম হবে দেখো, অর দিয়ে এই, তাহলে একে ফ্র্যাকশন করো, 864 ডিভাইড বাই 100 ডিভিশন, এটা কত হবে? 36 ডিভাইড বাই 10। কী বলেছিলাম? প্রথমে ডেসিমাল ছাড়া নিউমারেটরে লিখে নেবে নাম্বারটা, তাহলে 864 হচ্ছে। আর ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে দুটো ডিজিট মানে দুটো জিরো, এখানেও তাই। 3.6 36 হবে, উইদাউট ডেসিমাল ফার্স্টে লিখবো নিউমারেটরে, ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ততগুলো জিরো, তো একটা ডিজিট ডেসিমালের রাইট সাইডে মানে একটা জিরো। ক্লিয়ার হলো? ফ্র্যাকশন হয়ে গেল। এবার তুমি এটাকে কী করবে? যেরকমভাবে বলেছিলাম তোমাকে ডিভিশনটাকে মাল্টিপ্লাইতে কনভার্ট করতে হবে ফার্স্টে। যেই মাল্টিপ্লাইতে কনভার্ট করবে ডিভিশনের পরে যে ফ্র্যাকশনটা রয়েছে সেটা হয়ে যাবে রিভার্স। বোঝা গেল? আচ্ছা
এবার তুমি দেখো রিডিউস করা যায় কি না। রিডিউস করা গেলে রিডিউস করতে হবে। দেখো এখান থেকে 10 1s আর 10, 10 10s আর 100, রিডিউস হলো। আচ্ছা এটাকে করো 4 দিয়ে করো, 4 9s আর 36, এটা কত হবে 4 6 216। 9 দিয়ে রিডিউস করো, 9 1s আর 9, এটাকে 9 দিয়ে করো, 9 24, তা 24 ইন্টু 1 কত হবে 24, আর নিচে 10 ইন্টু 1 কত হবে 10, তা 24/10। এবার কাউন্ট করো নিচে কতগুলো জিরো আছে, একটা জিরো, তাহলে রাইট সাইড থেকে একটা ডিজিট আগে ডেসিমাল হবে, তার মানে কি ঠিক 4-এর আগে হয়ে যাবে, মানে আনসার হবে 2.4। যতগুলো জিরো থাকবে নিউমিনেটরে রাইট সাইড থেকে ঠিক ততগুলো ডিজিট আগে ডেসিমাল হবে। তো একটা জিরো আছে, তাহলে রাইট সাইড থেকে একটা ডিজিট আগে ডেসিমাল, মানে 4-এর আগে হবে, মানে 2.4। দেখো আনসার তোমার সেম এসছে, এটাও যা এটাও তাই। এবার তোমার চয়েস, তুমি কোন প্রসেসে করবে, যে প্রসেসে স্কুলে বলবে সেই প্রসেসেই করবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসছি আমি 4 নম্বরের পরে। তাহলে আমার হলো কোনটা, একটা 1 করালাম আর 4 করালাম, তাই তো। নেক্সট দেখো আমি চলে আসছি 6 নম্বরটা। 6 নম্বরটা কি বলেছে, 0.144 ডিভিশন 0.02, ঠিক আছে। তাহলে এটাকে আমি ফার্স্টে ফ্র্যাকশনে করে নিই। ফ্র্যাকশনে করলে কত আসবে, প্রথমে তুমি উইদাউট ডেসিমাল নাম্বারটা লেখো। উইদাউট ডেসিমাল নাম্বারটা কত হয়, এইটা। ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে 3টে ডিজিট, মানে 3টে জিরো, ঠিক আছে। আচ্ছা ডিভিশন, উইদাউট ডেসিমাল নাম্বারটাকে লিখে নিলাম। এবার ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে 2টো ডিজিট, তো 2টো জিরো। এই যে ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ঠিক ততগুলো জিরো, 2টো ডিজিট তো 2টো জিরো। এবার তুমি একটা জিনিস দেখো, এখানে 0.144 মানেও যা, তুমি যদি জিরোটাকে না লেখো একই ব্যাপার, জিরো লেখা না লেখা সমান আগে, ইউজলেস। তাহলে এখানেও জিরো লেখা না লেখা সমান, এরকমই লিখলাম, ক্লিয়ার। এবার এটাকে আমায় কী করতে হবে না, তোমাকে ডিভিশন সাইনকে মাল্টিপ্লাইতে কনভার্ট করতে হবে। যেই করবে তাহলে এটা রিভার্স হয়ে যাবে, উপরে 100 নিচে 2, ঠিক ডিভিশনের পরে যে ফ্র্যাকশনটা থাকে সেটা রিভার্স হয়ে যায়, রিভার্স হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবারে করো, তাহলে 144-এর সঙ্গে 100, নিউমিনেটর ইন্টু নিউমিনেটর, ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর, এই হলো। কাটো, 2টো জিরো রিডিউস করলে এখানেও 2টো জিরো রিডিউস করবে, হলো। 2 দিয়ে করো, 2 1s আর 2, এটাকে তাহলে 2 দিয়ে রিডিউস করো, এটা 72 আসবে। তাহলে উপরে কী রইলো 72, নিচে কত 10 ইন্টু 1 মানে 10, হলো। এবার দেখো নিচে কতগুলো জিরো, একটা জিরো, তার রাইট সাইড থেকে একটা ডিজিট আগে ডেসিমাল হবে, মানে 2-এর আগে হবে, ঠিক রাইট সাইড থেকে কাউন্ট করবে, এটাই 7.2, এটাই আনসার। বুঝতে পারলে, বোঝা গেল। আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি, ধরো 5-এরটা কী দিয়েছে, 72.8 ডিভিশন 0.04, এই দিয়েছে। সেম করো, 72.8 মানে কি, এইটা ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে একটা ডিজিট মানে একটা জিরো, এটা কত হবে, উইদাউট ডেসিমাল নাম্বারটা লিখলাম, ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে 2টো ডিজিট তো 2টো জিরো। এবার আগে 0 0 লেখা মিনিংলেস, কেটে দিতে পারো। কত হইলো 728/10, ডিভিশন সাইনটা উল্টে দিলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তার মানে কি এটা তোমার উল্টে গেল। ডিভিশনকে ডাইরেক্ট করা যায় না, মাল্টিপ্লাই হয়ে তাহলে করতে হবে, যেই মাল্টিপ্লাই করবে তোমার ডিভিশন সাইনের পরের ফ্র্যাকশনটা রিভার্স, হলো। এবার তুমি করো, দেখো 10 1s আর 10, 10 10s আর 100, রিডিউস করলাম, এটাকে 4 দিয়ে রিডিউস করো, রিডিউস করলে কত 182 আসবে। তুমি ডিভাইড করে দেখবে, 4 1s আর 4 হবে, 4 দিয়ে রিডিউস করলে তাহলে একেও 4 দিয়ে রিডিউস করতে হবে, যেহেতু একে 4 দিয়ে রিডিউস করেছো, তার মানে তুমি রিডিউস করে দেখবে, মানে ডিভাইড করবে, রিডিউস করা মানে তো ডিভাইড করা, 4 দিয়ে ডিভাইড করে দেখবে 182 আসবে। তাহলে 182 ইন্টু 10 কত হবে 1820, আর নিচে 1 ইন্টু 1 মানে 1, তার মানে কত আসবে 1820, এটাই আনসার হবে। ক্লিয়ার হলো। তাহলে আমি এতগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবারে আশা করি তুমি বাকিগুলো করতে পারবে, দেখবে স্কুলে কোন প্রসেসে করায়, ঠিক আছে। আচ্ছা 2-এরগুলো হলো, চলে আসি আমি এবারে 3-এরগুলো। দেখো 3-এর কোশ্চেনগুলো কী বলেছে আমি আগে কপি করে নিই, তারপর বলছি। ধরো প্রথমেরটা দিয়েছে 4.7, তারপরটা দিয়েছে 3.45, তারপরটা দিয়েছে 0.234, ঠিক আছে। আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে মাল্টিপ্লাই ইচ অফ দ্য ফলোয়িং নাম্বার বাই 10 100 and 1000, মানে এই প্রত্যেকটা নাম্বারকে আমাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100 দিয়ে করতে হবে, 1000 দিয়ে করতে হবে। ব্র্যাকেটে দেখো লেখা আছে ওরালি, ওরালি মানে কি মনে মনে করতে হবে, মেন্টালি করতে হবে, লিখে নয়। তো এটা মেন্টালি করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে এই 10 100 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি কী হয়, কীভাবে হয়। তো আগে আমি তোমাকে লিখে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তাহলে 4.7কে তুমি 10 দিয়ে করবে,
4.7কে আবার 100 দিয়ে করবে, 4.7কে আবার 1000 দিয়ে করবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে যদি 10 দিয়ে করো, তাহলে 10 দিয়ে করলে কি হবে, 4.7 ইন্টু 10। তাহলে এটা আমি রাফে দেখাচ্ছি, এটা রাফ ওয়ার্ক, ঠিক আছে, এটা মেন জায়গাটা, এটা রাফ ওয়ার্ক। তো 4.7 মানে কি 47/10, ফার্স্টে ফ্র্যাকশনে কনভার্ট করো, ডেসিমালের রাইট সাইডে একটা ডিজিট মানে একটা জিরো ইন্টু 10, মানে 10 কেটে যাবে, 47 আনসার হবে। তাহলে 47, ঠিক আছে। আগে প্যাটার্নটা বোঝো, তাহলে বুঝতে পারবে। এরপরে 4.7কে তোমাকে বলেছে 100 দিয়ে, তাহলে এগেইন এটা 4.7 মানে 47/10 হবে, কারণ ডেসিমালের রাইট সাইডে তো একটা ডিজিট মানে একটাই জিরো হবে, তাই তো, ইন্টু 100। তাহলে 10 10s আর 100 মানে 47 ইন্টু 10 কত হবে, 470, মানে 470 হবে। ঠিক আছে, আচ্ছা এরপর কি রয়েছে, 1000 দিয়ে, তাহলে 4.7 মানে কি 47/10 যেরকম ছিল এটা 1000 আসবে। তাহলে কি একটা জিরো কাটবে, তাহলে 47 ইন্টু 100 মানে কি 4700। তো তুমি প্যাটার্নটা ভালো করে দেখো, প্যাটার্নটা তুমি দেখতে পাচ্ছ কি একটা করে জিরো দেখো বেড়ে যাচ্ছে না, এখানে যেরকম একটা করে জিরো বাড়ছে, 10 থেকে 100, 100 থেকে 1000, প্রোডাক্টটাও তুমি দেখো একটা করে জিরো বের, প্রথমে তো ছিল না, তারপরে একটা হলো, তারপর দুটো হলো, মানে একটা করে জিরো বেড়ে গেল। আচ্ছা ডেসিমাল পয়েন্টটা ভালো করে দেখো, ডেসিমাল পয়েন্টটা কোথায় আছে, ডেসিমাল পয়েন্টটা কিন্তু ফিক্স, ঠিক ডেসিমালের পরে একটাই ডিজিট রয়েছে, কিন্তু নাম্বার অফ জিরোস কত আছে, প্রথমে একটা জিরো আছে, তারপরে দুটো জিরো আছে, তারপরে তিনটে জিরো আছে। তার মানে তুমি দেখো প্রথমে একটা জিরো যখন ছিল তখন কিন্তু কোনো এখানে জিরো হয়নি, তারপর যখন দুটো জিরো হলো তখন একটা জিরো এখানে বসলো, তিনটে জিরো যখন হলো তখন এখানে দুটো জিরো বসলো। তার মানে কি তুমি যদি এখানে চারটে জিরো দাও, নেক্সট প্রোডাক্ট কি হবে, আরেকটা জিরো এখানে পারবে। তারপরে যদি এখানে 5টা জিরো দাও, তাহলে এখানে কি 4টে জিরো হবে। ভালো করে ভাবো জিনিসটা, প্রথমে কোনো এখানে 10 মাল্টিপ্লাই যখন করছিলে, ডেসিমালের পরে তোমার একটা ডিজিট ছিল, তাই না, ডেসিমালের পরে তোমার একটা ডিজিট ছিল, তার মানে যখন তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করবে এখানে কোনো জিরো কিন্তু নেই, কোনো জিরো থাকছে না, তাই না। যখন তুমি দুটো জিরো দিয়ে মাল্টিপ্লাই করবে তখন তোমার কি হচ্ছে, একটা জিরো এখানে চলে আসছে, আবার যখন তিনটে জিরো দিয়ে মাল্টিপ্লাই করবে তখন তো আরেকটা জিরো আসছে, মানে দুটো জিরো হলো। তার মানে কি তিনটে জিরো যখন থাকছে তখন এখানে দুটো জিরো হচ্ছে, একটা জিরো কম হচ্ছে, তাই না। এখানে যখন দুটো জিরো থাকছে তখন দেখো একটা জিরো হচ্ছে এখানে প্রোডাক্টে, মানে একটা জিরো কম হচ্ছে সবসময়। সিমিলারলি তুমি যখন এখানে 4টে জিরো দিয়ে মাল্টিপ্লাই করবে, মানে 10,000 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে একটা জিরো বেশি হচ্ছে, তো সিমিলার তখন এখানে কি এটা কি হবে, তাহলে 47,000 হবে, তখন একটা জিরো থাকবে, মানে একটা করে জিরো কিন্তু কমছে। তো এটাই তোমাকে মেন্টালি করতে হবে, প্যাটার্নটা বুঝতে পারলে তুমি এটা মেন্টালি করতে পারবে। বুঝতে পারলে, এখানে ডেসিমাল পয়েন্টের ডান দিকে তোমার একটাই ডিজিট ছিল, ওই জন্য একটা জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার কোনো জিরো এখানে প্রোডাক্টটা থাকবে না। এখানে ডেসিমাল পয়েন্টের পরে একটা ডিজিট ছিল, কিন্তু তুমি দুটো জিরো দিয়ে মাল্টিপ্লাই করেছো, তার মানে একটা জিরো পড়ে যাবে এখানে। সিমিলারলি এখানে তুমি ডেসিমাল পয়েন্টের পরে এখানেও একটা ডিজিট ছিল, তুমি তিনটে জিরো দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে দুটো জিরো পড়বে। মানে জিনিসটা হচ্ছে তোমাকে প্যাটার্নটা বুঝতে হবে, প্যাটার্নটা এইভাবে তুমি প্যাটার্নটা মনে রাখবে যে ধরো এখানে ডেসিমালটা নেই, তো ডেসিমালটা না থাকলে অ্যাজিউম করো যে ডেসিমালটা নেই, তাহলে ডেসিমালটা না থাকলে এটা কি 47 হবে। তো 47কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 470 হয়, যেহেতু একটা ডিজিট আগে ডেসিমাল রয়েছে, একটা জিরো কেটে যাবে, মানে 47 হয়েছে। এখানেও দেখো ধরো ডেসিমালটা নেই, তাহলে 4.7টা তুমি কি ধরবে, 47 ধরবে, দুটো জিরো দিয়ে মাল্টিপ্লাই করছো, মানে কি 4700 হবে, কিন্তু ডেসিমালের আগে তোমার একটা ডিজিট রয়েছে, তাহলে একটা জিরো কেটে যাবে, মানে 470। বুঝতে পারলে। আচ্ছা নেক্সট তুমি এটা তাহলে 47 অ্যাজিউম করো, তিনটে জিরো দিয়ে গুণ করো, তাহলে 47,000 হবে। এবার তোমার ডেসিমাল আগে একটা ডিজিট রয়েছে, মানে ডেসিমাল পয়েন্টে একটা ডিজিট আগে আছে, তাহলে একটা জিরো কেটে যাবে, যেহেতু ডেসিমাল পয়েন্টটার একটা ডিজিট আগে আছে ওই জন্যই একটা ডিজিট কাটছে। যদি ডেসিমাল পয়েন্টটা দুটো ডিজিট আগে থাকতো তাহলে দুটো জিরো কাটতো, ডেসিমাল পয়েন্টটা যদি তিনটে ডিজিট আগে থাকতো তাহলে তিনটে জিরো কাটতো, এরকম করে করে। এইভাবে তুমি মেন্টালি মনে রাখবে, বুঝতে পারলে জিনিসটা। আর একটা করে বুঝে যাবে, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দেখো এটা মেন্টালি করতে হবে কিন্তু, ঠিক আছে, আমি জাস্ট রাফে বুঝিয়ে দিলাম এটা কীভাবে মেন্টালি হবে। 2 নম্বরটা দেখো 3.45, ডেফিনেটলি তুমি একে 10 দিয়ে ফার্স্টে করবে, তারপরে 100 দিয়ে করবে, তারপরে বলেছে 1000 দিয়ে করবে। ঠিক আছে, আমি কি বললাম জিনিসটা, প্রথমে অ্যাজিউম করো যে ডেসিমাল পয়েন্টটা নেই, তো ডেসিমাল পয়েন্টটা না থাকলে নাম্বারটা কি হয় 345, তাকে 10 দিয়ে গুণ করলে কত হয় 3450। এবার যেহেতু ডেসিমাল পয়েন্টটা দুটো ডিজিট আগে আছে, রাইট সাইড থেকে সবসময় কাউন্ট করবে, দুটো ডিজিট আগে আছে, তাহলে এখানেও তুমি দুটো ডিজিট আগে বসাবে, মানে 34.50 আনসার। এবার ডেসিমালের পরে এই জিরোটা ইউজলেস, আমি বলেছিলাম যে ডেসিমাল পয়েন্টের পরে যদি লাস্ট ডিজিট জিরো হয় সেই জিরোর কোনো ভ্যালু থাকে না, তুমি জিরো লিখতেও পারো নাও পারো, ক্লিয়ার। আচ্ছা এবার দুটো জিরো আছে, তো অ্যাজিউম করো এখানে ডেসিমাল পয়েন্টটা নেই, তাহলে 345 100 দিয়ে মাল্টিপ্লাই করলে নিশ্চয়ই এরকম আসবে। এবার ডেসিমাল পয়েন্টটা আবার দুটো ডিজিট আগে আছে রাইট সাইড থেকে, তার দুটো ডিজিট আগে বসবে, এইখানে বসবে দুটো ডিজিট আগে, যেহেতু দুটো ডিজিট আগে ডেসিমালটা আছে। ডেসিমালের পরে জিরো জিরো কোনো নাকি মিনিংলেস, ডেসিমালের পরে জিরোর কোনো ভ্যালু নেই, মানে আনসার হলো 345, ক্লিয়ার। নেক্সট অ্যাজিউম করো ডেসিমালটা নেই, তাহলে 345 1000 দিয়ে গুণ করলে তিনটে জিরো হবে,
দুখানা ডিজিট আগে ডেসিমাল রয়েছে কাউন্টিং ফ্রম রাইট সাইড, তাহলে এখানেও কাউন্টিং ফ্রম রাইট সাইড দুটো ডিজিট আগে ডেসিমাল হবে। ডেসিমালের পরে জিরোগুলো মিনিংলেস, মানে কেটে দেবো, মানে 3450 আনসার। তার মানে কি তুমি মেন্টালি করতে পারবে, এগুলো মেন্টালি করতে হবে, বুঝতে পারলে জিনিসটা। আর এটা দেখিয়ে দিচ্ছি লাস্ট, এটা 0.234, প্রথমে করবে 10 দিয়ে, তারপরে করবে 100 দিয়ে, তারপরে করবে 1000 দিয়ে। করো, দেখো, অ্যাজিউম করো ডেসিমাল পয়েন্টটা নেই, তার মানে কি এটা 234 দাঁড়ায়, 10 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 2340 হওয়া উচিত। তিনটে ডিজিট আগে ডেসিমাল রয়েছে কাউন্টিং ফ্রম রাইট সাইড, তুমিও তিনটে ডিজিট আগে কাউন্টিং ফ্রম রাইট সাইড বসিয়ে দাও, তার মানে 2.340 আনসার হবে। ক্লিয়ার? মেন্টালি হবে, মুখে মুখে হবে এটা। লাস্ট ডিজিট ডেসিমালের পরে 0, মানে আমি ইউজলেস, লিখতেও পারো নাও পারো। নেক্সট কত হবে? 23400, তাই তো? কাউন্টিং ফ্রম রাইট সাইড, তিনটে ডিজিট আগে ডেসিমাল, এখানেও তুমি তিনটে ডিজিট আগে, মানে কি এরকম হবে, ডেসিমালের পর লাস্ট ডিজিট 0, ইউজলেস, একদম মুখে মুখে হবে এগুলো, ঠিক আছে? উইদাউট ডেসিমাল কত হবে? এটা 234, তিনটে জিরো দিয়ে গুণ আছে, মানে তিনটে জিরো, তিনটে জিরো আগে ডেসিমাল রয়েছে কাউন্টিং ফ্রম রাইট সাইড, তিনটে জিরো আগে ডেসিমাল, মানে এখানে হবে। ডেসিমালের পর জিরোগুলো ইউজলেস, মানে লিখতেও পারো নাও পারো, মানে আনসার 234। বুঝতে পারলে? এগুলো আমি তোমাকে দেখালাম যে প্রসেসটা, প্যাটার্নটা বোঝাবার জন্য। তুমি যখন করবে মেন্টালি করবে, কারণ এখানে লেখাই আছে ওরালি, ওরালি মানে মুখে মুখে করো, পেন পেপার ইউজ করা যাবে না, ঠিক আছে? বাট তুমি যখন খাতায় এটা কপি করবে আমার ভিডিও দেখে, তুমি কিন্তু এগুলো করে রাখবে, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। যখন রিভাইজ করবে তখন দেখবে তোমার সুবিধা হবে, না কিন্তু বুঝতে পারবে না ট্রিকগুলো, ঠিক আছে? আচ্ছা, চলে আসি আমি নেক্সট পার্টে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে ট্রিকটা আমি শেখালাম, এই ট্রিকটা কিন্তু তোমার যদি মাল্টিপ্লাই হয় 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে, 10,000 দিয়ে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। একমাত্র এই ট্রিকটা যদি এই নাম্বারগুলো দিয়ে তুমি মাল্টিপ্লাই করো, তাহলেই কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লিকেবল হবে। এছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে করলে কিন্তু এই ট্রিক অ্যাপ্লিকেবল নয়, এটা মনে রাখবে। তার মানে শুধু এগুলো না, মানে যে কটা নাম্বারের মানে 10th ডিজিট 1 থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 10th ডিজিট 1, এটা তোমার কি ওয়ান্স ডিজিট, এটা তোমার 10th ডিজিট, তাই তো? এর আগে কি, এর আগে যেটা যদি থাকে 100 হবে, তার আগে 1000 হবে, এরকম করে হয় তো। তাহলে এই 10th পজিশনটা হয় 1 থাকবে, নাহলে 100 পজিশনটা 1 থাকবে, নাহলে 1000 পজিশন 1 থাকবে, মানে মোট কথা 1 থাকতে হবে, তবে গিয়ে হবে। আর সবগুলো 0 থাকতে হবে। সেটা তোমার শুধু 10, 100, 1000, 10,000 বলো না, তুমি যদি 1 লাখ বলো 1 লাখ দিয়েও হবে, তাহলেও এই ট্রিকটা অ্যাপ্লিকেবল হবে। 1 crore দিয়ে বলো 1 crore দিয়েও অ্যাপ্লিকেবল হবে। 10 crore বলো 10 crore দিয়েও এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। তার মানে আমি বলতে চাইছি যে সেই নাম্বারগুলো দিয়ে মাল্টিপ্লাই করলেই এই ট্রিকটা অ্যাপ্লিকেবল হবে, যে নাম্বারগুলোতে তোমার এরকম 1 থাকবে আর সবকটা 0 থাকবে। বা সেটা 10ও হতে পারে, 100ও হতে পারে, 1000ও হতে পারে, 1 লাখও হতে পারে। মোট কথা 1 থাকতে হবে, আর সবকটা বাকি সবকটা 0 থাকতে হবে। একটা ডিজিট 1 হতে হবে, আর বাকি সবকটা ডিজিট তোমার 0 হতে হবে, আর অন্য কোনো ডিজিট থাকা যাবে না। তাহলেই কিন্তু এই ট্রিক অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পারলে? আচ্ছা, চলে আসি এবার ডিভিশনে। মাল্টিপ্লাই তো শিখলাম, এবার আমরা ডিভাইড করবো। দেখো আমাদের বলেছে যে ডিভাইড করতে হবে। প্রথমটা দিয়েছে 4-এ 4.7, আর 3 নাম্বারটা দেখাচ্ছি 23.01। প্রথমটা 4.7, তারপরটা 23.01, 3 নাম্বারটা বললাম, ঠিক আছে? আমাকে সেই একই রকমভাবে 10, 100 আর 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 4.7কে ফার্স্টে 10 দিয়ে, তারপর 4, এবার তোমার মাল্টিপ্লাই তো ট্রিক শিখলে, এবার ডিভিশনের ট্রিক শেখো 1000 দিয়ে। দেখো কি করে হয়। তো 4.7কে তুমি 10 দিয়ে ডিভাইড করছো, তাই তো? যেই তুমি 10 দিয়ে ডিভাইড করবে, দেখো আমি আগে রাফটা দেখাচ্ছি, তো রাফটা দেখলে তুমি ট্রিকটা বুঝতে পারবে। তাহলে 4.7কে যদি তুমি 10 দিয়ে ডিভাইড করো, তার মানে কি, তুমি এটাকে এইভাবে লিখবে 4.7/10। এবার নিচে যতগুলো 0 থাকবে, তোমার মনে রাখবে ডেসিমাল পয়েন্টটা একটা ডিজিট আগে সরে যাবে। কি বললাম ভালো করে বোঝো জিনিসটা। নিচে যতগুলো 0 থাকবে, ডেসিমাল পয়েন্টটা ঠিক ততগুলো ডিজিট আগে লেফট সাইডে সরে যাবে। ভালো করে শোনো, নিচে যতগুলো 0 থাকবে ডিনোমিনেটরে, এই ডেসিমাল পয়েন্টটা তোমার বাঁ দিকে ঠিক ততগুলো ডিজিট আগে সরবে। নিচে কতগুলো 0 আছে? একটা 0 আছে, তার মানে ডেসিমাল পয়েন্টটা একটা ডিজিট আগে সরে যাবে। কোন দিকে সরবে? তোমার বাঁ দিকে, টুয়ার্ডস ইউর লেফট, ঠিক আছে? তার মানে কি 4 এর আগে চলে আসবে। তার মানে আনসার কত হবে? 0.47। 0.47ও বলতে পারো, 0.47ও বলতে পারো। 0.47, কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার তোমাকে দিয়েছে 100 দিয়ে। 100 দিয়ে মানে কি? 100, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো 100। কতগুলো 0 আছে? দুটো 0 আছে, তাহলে ডেসিমাল পয়েন্টটা কতগুলো ডিজিট আগে সরবে? দুটো ডিজিট আগে সরবে। কোন দিকে সরবে? টুয়ার্ডস ইউর লেফট। তার মানে দুটো ডিজিট আগে সরলে কি হবে? দুটো ডিজিট আগে সরলে ডেসিমালের আগে তো একটা ডিজিট 4 আছে,
আরেকটা ডিজিট আগে আমি বলেছি টোটাল কটা ডিজিট আগে সরবে, দুটো ডিজিট আগে সরবে ডেসিমাল পয়েন্টটা। কেন দুটো ডিজিট আগে সরবে? যেহেতু তোমার নিচে দুটো জিরো আছে, যতগুলো জিরো থাকবে ডিনোমিনেটারে ঠিক ততগুলো ডিজিট আগে তোমার লেফট সাইডে ডেসিমালটা মুভ করবে। যেহেতু দুটো জিরো রয়েছে তাহলে ডেসিমাল পয়েন্টটা তোমার লেফট সাইডে দুটো ডিজিট আগে মুভ করবে। এবার তুমি যখন ডেসিমালটা মুভ করাতে যাবে দুটো ডিজিট আগে, তুমি একটা ডিজিট 4 পাচ্ছ, আরেকটা ডিজিট তো নাই, কিন্তু দুটো ডিজিট আগে মুভ করাতেই হবে, তখন আরেকটা তোমাকে জিরো দিয়ে মুভ করতে হবে। কথাটা বুঝতে পারলে? তখন তোমাকে আরেকটা ডিজিট কী করতে হবে? জিরো দিয়ে মুভ করতে হবে। তা তোমার ডেসিমাল পয়েন্টটা এইখানে ছিল 4 আর 7 এর মাঝখানে, তাই না? দুটো ডিজিট মুভ করেছে দেখো, একটা 4 তো ছিল, একটা তোমার জিরো, তাহলে দুখানা ডিজিট আগে মুভ হয়ে গেল। তা তোমার আনসারটা কত হবে? 0.047। 0.047। তুমি তো এখানে দুটো ডিজিট পাচ্ছ না, তাই না? যদি তোমার আরেকটা ডিজিট ধরো যদি 1 থাকতো, সাপোজ যদি 1 থাকতো, তার ডেসিমাল পয়েন্টটা তোমার এখানে চলে আসতো। একটা ডিজিট দুটো ডিজিট হয়ে গেল, দুটো ডিজিট আগে মুভ। কিন্তু তোমাকে তো 1 দেয়নি, কিছুই দেয়নি, তা আরেকটা ডিজিট তুমি পাবে কোত্থেকে? তখন তোমাকে জিরো দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। মাথায় ঢুকলো? আনসার হবে 0.047। আচ্ছা, নেক্সট ধরো 4.7কে তুমি করছো 1000 দিয়ে, তাহলে ন্যাচারালি তুমি এটাকে এইভাবে লিখবে 4.7/1000। এবার তোমার দেখো নিচে কতগুলো জিরো আছে? 3টে জিরো আছে, তার মানে ডেসিমাল পয়েন্টটা টুয়ার্ডস ইউর লেফট 3টে ডিজিট আগে মুভ করবে। এবার 3টে ডিজিট যখন তুমি মুভ করাতে যাবে তুমি দেখবে ডেসিমালের আগে একটা ডিজিট জিরো পাচ্ছ, কিন্তু তোমাকে মুভ করতে হবে 3টে ডিজিট। মানে কি আরও দুটো ডিজিট তোমার দরকার আছে, মানে তুমি 3টে ডিজিট আগে মুভ করাবে কি করে? তুমি তো একটা ডিজিট পাচ্ছ, ডেসিমালের আগে 4 পাচ্ছ, একটা ডিজিট আগে তুমি মুভ করতে পারবে, কিন্তু করতে হবে 3টে ডিজিট আগে মুভ। যেহেতু 3টে জিরো আছে তাহলে আর দুটো ডিজিট কোত্থেকে পাবে? তখন তোমাকে দুটো জিরো দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে ডেসিমালটা তোমার এখানে ছিল, 3টে ডিজিট আগে মুভ হবে, তার মানে একটা দুটো 3টে, এই মুভ হয়ে গেল, মানে 0.0047, তাই না? আনসার হবে 0.0047। এইভাবে করতে হবে। এটা হচ্ছে ডিভিশনের ট্রিক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখাচ্ছি। দেখো আরেকটা দিয়েছি তোমাকে 23.01 দিয়েছে 3 নাম্বারটা। তাহলে 23.01 একে তুমি ফার্স্টে 10 দিয়ে করবে, 100 দিয়ে করবে, 1000 দিয়ে করবে, ঠিক আছে? করো একই রকম সেম ট্রিক। 23.01 ফার্স্টে 10 দিয়ে করো, তাহলে 23.01 এই 10, তাহলে কতগুলো জিরো আছে? একটা জিরো আছে, তাহলে ডেসিমাল পয়েন্টটা টুয়ার্ডস ইউর লেফট একটা ডিজিট আগে মুভ করবে, তার মানে 3 এর আগে মুভ করে যাবে, তার মানে 3 এর আগে হবে 2.301। ক্লিয়ার? 2.301। আচ্ছা, পরেরটা চলে আসি। দেখো পরেরটা আছে 100 দিয়ে, তাই তো? তোমরা 23.01 যেরকম আছে লিখবে, ডিভিশন 100 ডিভাইড বাই 100 লিখতে পারো। এগুলো সব কিন্তু রাফে ক্যালকুলেশন হবে, ঠিক আছে? আমি তোমাকে বোঝাচ্ছি কেন, তুমি প্যাটার্নটা যাতে বুঝতে পারো, তুমি মেন্টালি এমনিই করতে পারো, মুখে মুখে করতে পারবে, বুঝতে পারো? ওই জন্য লিখিয়ে বোঝাচ্ছি। তো নিচে কতগুলো জিরো আছে? দুটো জিরো আছে, তো ডেসিমাল পয়েন্টটা তোমার কি ঠিক দুটো ডিজিট আগে টুয়ার্ডস ইউর লেফট মুভ করবে, তাহলে একটা ডিজিট দুটো ডিজিট মানে 2 এর আগে চলে আসবে, তাহলে তোমার কি এই 2 এর আগে ডেসিমালটা চলে এলো, মানে কি লিখতে পারো? 0.2301। 0.2301। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লাস্ট কি আছে? 1000 দিয়ে, তাই তো? 1000 দিয়ে, এই 1000, তো লেখো এখানে 23.01/1000। কতগুলো জিরো আছে? 3টে জিরো আছে, তো ডেসিমাল পয়েন্টটা টুয়ার্ডস ইউর লেফট 3টে ডিজিট আগে মুভ করবে, তাহলে একটা ডিজিট দুটো ডিজিট, আরেকটা ডিজিট তোমার চাই, কারণ 3টে ডিজিট মুভ করবে বলেছে, যেহেতু 3টে জিরো আছে, তোমার আছে কটা? একটা দুটো, মানে একটা ডিজিট শর্ট আছে, তাই না? তখন তোমাকে একটা ডিজিট জিরো দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তা তোমার কোথায় ছিল? 3-এর পরে ডেসিমালটা ছিল, মানে এরকম জায়গায় ছিল 3-এর পরে, তাই তো? 3টে ডিজিট মুভ করতে হবে, তাহলে একটা দুটো 3টে, এই মুভ হয়ে গেল, মানে 0.02301। 0.02301। 0.02301, দেখো 0.02301 হয়ে গেল আনসার। বুঝতে পারলে? তো তুমি যদি প্যাটার্নটা একবার বুঝে যাও, তোমাকে কিন্তু এই ক্যালকুলেশন করারও দরকার নেই, তুমি মুখে মুখে করবে। বুঝতে পারলে জিনিসটা? অ্যাকচুয়ালি এটা ওরালেই করতে বলেছে। সিমিলারলি এই যে ডিভিশনগুলো, এই ডিভিশনগুলোও কিন্তু তোমার এই নাম্বারগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমি যেরকম তোমাকে বললাম একটু আগে, যে এর আগে যে মাল্টিপ্লায়ের অঙ্কগুলো করালাম, 3 এর যে অঙ্কগুলো করালাম, সেগুলো কি বলেছিলাম যে এই নাম্বারগুলোর ক্ষেত্রেই কিন্তু মাল্টিপ্লায়ার ট্রিকটা অ্যাপ্লিকেবল, সেরকম ডিভিশনও তাই। এই নাম্বারগুলোর ক্ষেত্রে কিন্তু ডিভিশনের এই ট্রিকটা অ্যাপ্লিকেবল, আর অন্য নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। মানে যে নাম্বারগুলোতে তোমার প্রথম ডিজিটটা 1 থাকবে আর বাকি সব কটা জিরো থাকবে, সেটা যা খুশি হতে পারে, 10ও হতে পারে, 100ও হতে পারে, 1000ও হতে পারে, 10,000ও হতে পারে, 1 লাখও হতে পারে, 1 crore হতে পারে, 10 crore হতে পারে, সব কটাতেই দেখবে প্রথমে 1 থাকবে, বাকিগুলো সব জিরো। তাহলে ওই সব নাম্বারের ক্ষেত্রে একমাত্র এই ট্রিকগুলো অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, চলে আসছি
লাস্ট পার্ট কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5টা দেখো ইজি কোশ্চেন বলেছে। কোশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং। দুটো ভ্যালু তোমাকে বার করতে বলেছে। একটা 3.5 হোল স্কোয়ার দিয়ে দিয়েছে, আরেকটা তোমাকে দিয়েছে 0.4 হোল কিউব। বলেছে এগুলো ভ্যালু বার করতে হবে, 3.5 হোল স্কোয়ার আর 0.4 হোল টু দি পাওয়ার 3, তাই তো? তো 3.5 হোল স্কোয়ার মানে কি? 3.5 ইন্টু 3.5 মানে দুবার গুণ করবে, যদি 2 আছে পাওয়ারে। কি করে গুণ করবে? ফ্র্যাকশনে কনভার্ট করো। 3.5 মানে কি? 35/10। ডেসিমাল থেকে ফ্র্যাকশন তো শিখালাম একটু আগে, যে উইদাউট ডেসিমাল ফার্স্টে নাম্বারটাকে নিউমারেটরে লেখো, দিয়ে ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে যতগুলো ডিজিট ততগুলো 0। তো সেই অনুযায়ী আমি করলাম। তাহলে নিউমারেটর ইন্টু নিউমারেটর ডিভাইড বাই ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর। তো 10 কত হয়? 100। 10 100 হয়। এবার তোমাকে 35 ইন্টু 35 দেখতে হবে কত হয়। রাফে করো 35 ইন্টু 35। 1225, তাহলে 1225, ঠিক আছে। কতগুলো জিরো? দুটো জিরো। তা রাইট সাইড থেকে দুটো জিরোকে ডেসিমাল হবে, মানে 5 আর 2, মানে 2 এর আগে হবে। এই এটা ফ্র্যাকশন থেকে ডেসিমাল করার নিয়ম, এটা তো জানো, আমি বলেছি অনেকবার। আনসার তোমার 12.25। সেম লজিক তোমার এখানে অ্যাপ্লাই হবে। এখানে দেখো 3 আছে, তার মানে কি? এটা তোমার 3 বার হবে। এই সবগুলোকে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করো। তো তুমি উইদাউট ডেসিমাল ফার্স্টে নাম্বারটাকে লেখো, 04 হয়। ডেসিমালের জন্য 1, ডেসিমালের রাইট সাইডে কি? একটা ডিজিট, অনলি 4 আছে, তাহলে একটা 0। ডেসিমালের রাইট সাইডে একটা ডিজিট আছে, তাই একটা 0 হবে। বুঝতে পারলে? এবার 04 মানে আর 4 দুটো একই ব্যাপার, তাহলে 0টা কেটে দেবো, তাহলে 4/10। তার মানে কি? এগুলো সব তো 0.4, মানে সবগুলোই 4/10। এবার 4 4s are 16, 16 4s are 64, নিচে কত হবে? 1000। 10 10 10 1000। কাউন্ট দ্য নাম্বার অফ জিরোস। 3টে জিরো, রাইট সাইড থেকে 3টে ডিজিটের ডেসিমাল। তুমি যখন 3টে ডিজিটের ডেসিমাল বসাতে যাবে, তুমি দেখবে তুমি দুটো ডিজিট পাচ্ছ, 4 পাচ্ছ আর 6 পাচ্ছ। আরেকটা ডিজিট তো নেই যে 3টে ডিজিটের ডেসিমাল করবে, তখন তোমাকে একটা 0 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, মানে 0.064। কথাটা বুঝতে পারলে? তুমি 3টে ডিজিটের ডেসিমাল বসাবে, যেহেতু নিচে 3টে জিরো আছে। তো তুমি যখন রাইট সাইড থেকে 3টে ডিজিটের ডেসিমাল বসাতে যাবে, তুমি দেখবে একটা ডিজিট পাচ্ছি, দুটো ডিজিট পাচ্ছি, আরেকটা ডিজিট নেই। তার মানে আমাকে 0 দিয়ে একটা ডিজিট করে নিতে হবে, দিয়ে ডেসিমালটা বসাতে হবে। হলো 7.4 এক্সারসাইজ তোমার এখানেই কমপ্লিট। ঠিক আছে, আর নেই অঙ্ক, এটাই তোমার লাস্ট অঙ্ক ছিল 7.4 এক্সারসাইজের। ঠিক আছে, চলে আসছি এক্সারসাইজ 7.5-এ। দেখো 7.5 এক্সারসাইজের ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছে। ফার্স্ট অঙ্কটা বলেছে এক্সপ্রেস অ্যাজ রুপিজ ইউজিং ডেসিমাল। প্রথমটা দিয়েছে 75 পয়সে, 3 নম্বরটা দিয়েছে 63 রুপিজ 9 পয়সে। আমাকে বলেছে যে এগুলোকে ডেসিমালে কনভার্ট করতে হবে, এই রুপিজে কনভার্ট করতে হবে ইউজিং ডেসিমাল। ডেসিমাল ইউজ করে রুপিজে কনভার্ট করতে হবে, তাই তো? তা আমরা সবাই জানি যে পয়সা থেকে যখন আমরা রুপিজ করব, আমরা যখন পয়সা থেকে রুপিজ করব তখন 100 দিয়ে ডিভাইড করব, আর যখন রুপিজ থেকে পয়সা নিয়ে যাব তখন 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? তাহলে এই লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো পয়সা থেকে তোমাকে কি করতে বলেছে? রুপিজ করতে বলেছে। তো তুমি পয়সা থেকে রুপিজ করতে করলে কি বলবে? 100 দিয়ে অবভিয়াসলি ডিভাইড করে দেবে। তো 75 পয়সা মানে আমি কি লিখতে পারি? 75/100, 100 দিয়ে ডিভাইড করে দিলাম, রুপিজ হয়ে যাবে। এবার তোমাকে ডেসিমাল কনসেপ্ট ইউজ করতে বলেছে। ডেসিমাল কনসেপ্ট মানে কি? ওই ফ্র্যাকশন থেকে ডেসিমাল যা নিয়ম করার। নিচে কতগুলো জিরো আছে? দুটো জিরো। রাইট সাইড থেকে দুটো ডিজিট আগে ডেসিমাল বসাবে, তাহলে একটা দুটো মানে 7-এর আগে হবে, মানে এইটা হবে এত 0.75 রুপিস। হয়ে গেল অঙ্ক। বুঝতে পারলে? খুব ইজি। আচ্ছা, 2 নম্বরটা দেখাচ্ছি। দেখো 2 নম্বরটা দেখো রুপিস আছে, পয়সা আছে। তার মানে তোমাকে পুরো জিনিসটাকে আগে পয়সায় করতে হবে, তারপর তুমি ওটাকে 100 দিয়ে ডিভাইড করো, রুপিস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 63 রুপিস 9 পয়সে মানে হচ্ছে 63 রুপিস প্লাস 9 পয়সে। এর মানে হচ্ছে 63 রুপিস প্লাস 9 পয়সে। এবার রুপিস আর পয়সা তো অ্যাড হয় না, হয় রুপিস রুপিস অ্যাড হবে, নাহলে পয়সা পয়সা অ্যাড হবে। তাই তুমি এই পয়সাটাকে পয়সাই রাখো, আর এই রুপিসটাকে খালি পয়সা করে নাও, রুপিসটাকে পয়সা করে নাও। তো রুপিস থেকে পয়সা করতে গেলে কী করতে হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে একে তুমি 100 দিয়ে যেই মাল্টিপ্লাই করবে, তোমার রুপিস আর রুপিস থাকবে না, পয়সা হয়ে যাবে। এটা 9 পয়সা যেরকম আছে, এটা কত হবে? 6300 পয়সা প্লাস 9 পয়সা, তার মানে কত আসবে? 6309 পয়সা। হলো। এবার এই পয়সাটাকে তুমি কি করবে? 100 দিয়ে ডিভাইড করে দাও, রুপিস হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে কতগুলো জিরো? দুটো জিরো। রাইট সাইড থেকে দুটো জিরো ডেসিমাল, মানে 0-র আগে হবে।
হয়ে গেল এত রুপিস, 63.09 রুপিস। ঠিক আছে, চলে আসি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কী বলেছে? ফার্স্টেরটা কী বলেছে দেখো, বলেছে এক্সপ্রেস অ্যাজ সেন্টিমিটার ইউজিং ডেসিমাল। তাহলে ফার্স্টেরটা চলে আসি 8 মিলিমিটার, তারপরে 3 নম্বরটা চলে আসি 13 সেন্টিমিটার 3 মিলিমিটার। আমাকে বলেছে এগুলোকে কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, ডেসিমাল ইউজ করে, তাই তো? তাহলে মিলিমিটার থেকে যখন সেন্টিমিটার করতে হয়, মিলিমিটার থেকে যখন সেন্টিমিটার তুমি করবে, সবসময় 10 দিয়ে ডিভাইড করতে হয় মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে, বুঝতে পারলে? আর উল্টোটা যখন হবে, সেন্টিমিটার থেকে মিলিমিটার 10 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার মানে এখানে তোমাকে মিলিমিটার আছে, করতে হবে সেন্টিমিটার বলে দিয়েছে, তাই না? তাহলে 10 দিয়ে অবভিয়াসলি তুমি ডিভাইড করবে। তার মানে তুমি কী লিখবে? 8 মিলিমিটার মানে 8/10 ডিভাইড করে দিলাম, সেন্টিমিটার হয়ে যাবে। কতগুলো জিরো? একটা জিরো, রাইট সাইড থেকে একটা ডিজিট আগে ডেসিমাল, তাহলে ঠিক 8-এর আগেই হবে, একটা ডিজিট আগে, হয়ে গেল ফার্স্ট অঙ্ক। ঠিক, 2 নম্বরে চলে আসি। আচ্ছা, এটা কপি করে নেবে, ঠিক আছে? এই জিনিসটা কপি করে নেবে, আমি মুছে দিচ্ছি। তাহলে 13 সেন্টিমিটার 8 মিলিমিটার মানে কি? 13 সেন্টিমিটার প্লাস 3 মিলিমিটার, 13 সেন্টিমিটার 3 মিলিমিটার, 13 সেন্টিমিটার প্লাস 3 মিলিমিটার। এবার সেন্টিমিটার মিলিমিটার তো অ্যাড হয় না, তাই না? তাহলে তোমাকে হয় পুরোটাকেই মিলিমিটার করতে হবে বা পুরোটাকেই সেন্টিমিটার করতে হবে, তাই না? আচ্ছা, তা দেখো আমাকে বলেছে সেন্টিমিটারে কনভার্ট করতে, তাহলে আমি এই মিলিমিটারটাকে সেন্টিমিটার করে দেবো। সেন্টিমিটার যেই হয়ে গেল, 2 সেন্টিমিটার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3 মিলিমিটার মানে কি? মিলিমিটার থেকে যদি তুমি সেন্টিমিটার করো, তো 10 দিয়ে ডিভাইড করবে, যেহেতু 10 দিয়ে ডিভাইড করবে, তুমি সেন্টিমিটারের জায়গায় এটা কী হয়ে যাবে? এই মিলিমিটারের জায়গায় এটা সেন্টিমিটার হয়ে যাবে। 10 দিয়ে ডিভাইড করলেই মিলিমিটারের জায়গায় তোমার সেন্টিমিটার চলে আসবে, ঠিক আছে? তাহলে 13 সেন্টিমিটার যেরকম আছে থাকবে, কতগুলো জিরো? একটা জিরো, রাইট সাইড থেকে একটা জিরো আগে ডেসিমাল, মানে 3 এর আগে হবে, মানে 0.3 সেন্টিমিটার। এবার তুমি অ্যাড করো, 2 সেন্টিমিটার তো ইজিলি এবার অ্যাড হবে, তাই তো? তা 13-এর সঙ্গে 0.3 অ্যাড করতে হবে, 13টাকে 13.0 লিখতে পারি, কারণ 13.0 মানেই 13, তাই তো? 0.3 অ্যাড করো, কত হবে? 13.3। আনসার কত হবে? 13.3 সেন্টিমিটার হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে আজকে এই পর্যন্ত রইল। 7.5-এর 2 অবধি করালাম, যেগুলো স্কিপ করলাম সেগুলো হোমওয়ার্ক করবে। পরের দিন আবার নেক্সট ক্লাসে আমরা 3 থেকে স্টার্ট করব। নেক্সট ক্লাসে এটা ফিনিশ হয়ে যাবে, তাহলেই তোমাদের এই ডেসিমাল চ্যাপ্টারটা শেষ। থ্যাংক ইউ।